এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আর নিউ ব্লগ। এতদিন তোমরা কম বেশি সবাই জেনেই গেছো আমার নিউজটা। আর আজকে হচ্ছে আমার প্রেগনেন্সি রিলেটেড আমি ফার্স্ট ব্লগ করছি। এতদিন কোনো এই রিলেটেড কোনো ব্লগ বা ভিডিও কিছুই করা হয়নি, মানে ব্লগ করা হয়নি। আর আজকে হচ্ছে ফার্স্ট ব্লগ, যেটা হচ্ছে আমার আজকে 7 মাসের স্বাদ রয়েছে, যেটা দিচ্ছে আমার বাপের বাড়ি থেকে। কারণ আমার শ্বশুর বাড়িতে স্বাদের কোনো নিয়ম নেই, আর শুধুমাত্র স্বাদ খাওয়ার ইচ্ছা আমার। তো সেই জন্য আমার বাপের বাড়িতে নিয়ম আছে, তো বাপের বাড়িতে মা দিচ্ছে। তো সকাল সকাল আমি ফ্রেশ হয়ে নিয়েছি, এখন যাব যেখানে স্বাদ ভাত খাবো সেই জায়গাটা বেলুন দিয়ে একটু সাজাবো। আর তারপরে রেডি হব। সকালে লুচি, তরকারি, মিষ্টি আর আচার এগুলো যাই হোক খেতে হয়, সেগুলো তো পরে দেখাবোই। সেগুলো আমাকে আর ওকে দুজন মিলে একসাথেই দেবে। আর দুপুরে খাবো স্বাদ ভাত। তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা, আশা করছি ভালো লাগবে। তো চলো উইদাউট এনি ফার্দার আজকের দিনটিকে স্টার্ট করা যাক, আর তোমরা এই ব্লগটা দেখতে থাকো। দিকে এখন বেলুন ফোলানোর কাজ চলছে এটা দিয়ে। তো সাজানো আমার হাফ কমপ্লিট হয়েছে। হাফ মানে মানে বেলুন ফুলিয়ে আর ওই রোল একটা, ওটাকে কী বলে ঠিক আমি জানি না, মানে রোল করে ওটা রাখা হয়েছে। আর যে ছোট ছোট বেলুনগুলো মানে ওই বেবি বেলুন আর এই বোতল বেলুন যেগুলো রয়েছে বেবি শাওয়ারের জন্য, সেগুলো ফোলাতে পারিনি কারণ স্টকটা হারিয়ে গেছে। বাবাকে আবার আনতে পাঠিয়েছি, বাবা আসুক তারপরে ওটা মানে ওগুলো ফোলাবো। আর এই যে এখন শাড়িটা পরবো, এটা আমি পিসি এসছে, তো এটা পিসি দিয়েছে, এখন পিসির শাড়িটা পরবো, পিসি বলছে, তো এখন এই শাড়িটা পরবো। তো শাড়ি টাড়ি পরে রেডি হয়ে গেছি, ও চলে এসছে আর মা এখানে সব গুছিয়ে দিয়েছে। এখানে অনেক কিছুই আছে, পরে বলছি। এখন বসবো আমরা খেতে। আচ্ছা, প্লেটে আমাদের অনেক কিছু ছিল। এখানে লুচি, সুজি, আলুর দম, 7 রকম আচার ছিল, 7 রকম ফল ছিল, 7 রকম ভাজা ছিল, মানে আলুর চপ, বেগুনি আর 7 রকম মিষ্টি ছিল। তো এখন আমরা খাওয়া দাওয়া স্টার্ট করি। খাও। শাড়িটা ছিল আমি চেঞ্জ করে নিলাম, একটা খোপা করে নিলাম। প্রচণ্ড গরম লাগছে, বৃষ্টি হচ্ছে, তাও গরমটা যাচ্ছে না। তো এখন আসছে বৌদি, বৌদি এসে আমার চুলটা বেঁধে দেবে আর শাড়ি পরিয়ে দেবে। যে শাড়ি পরে আমি ভাত খাবো, তো সেই শাড়িটা পরিয়ে দেবে। আর আর কি, আর এখন বসে থাকি, আমার প্রচণ্ড গরম লাগছে, আমি বুঝতে পারছি না। ফাইনালি এইভাবে সাজালাম। এটা আরেকটু বেটার হতো, মানে আরেকটু ওপরে উঠতে এই সাইডটা। তো ঠিক আছে, আর পাচ্ছি না আমি গরমে, যতটা পেরেছি এইভাবে আমি ডেকোরেট করলাম নিজে। না, আমাকে হেল্প করেছে আমার বর, ও হেল্প করেছে একটু, বাদ বাকি আমি আর মানে আমি বেশিটা করেছি। আর ওদিকে মা পিসি সব গল্প করছে। বৌদি এসে গেছে, দেরি হয়েছে, বাড়ি ছিল না। না বেশি কিছু বলবো না, আমার জন্য ফুল এনে দিয়েছে। আর হ্যাঁ, না ঠিক আছে আজকে তাও, কারণ সিম্পলের উপরেই চুল বাঁধবো, অত কিছু না। তো হ্যাঁ, আমার শাড়ি পরানো কমপ্লিট, চুলটা বাঁধলেই হয়ে যায়। ওকে, ফাইনালি আমি রেডি হয়ে গেছি। আর আমি যেখানে সাজিয়েছিলাম বেলুন দিয়ে, সেটা ঝুলে পড়েছে, মানে খুলে গেছে, সেটাকে আবার কোনোভাবে ব্যবস্থা করা হয়েছে। ঠিক আছে, এখন আমি রেডি হয়ে গেছি। এই যে আমার সাজানো, ইটস আ বয়। এই যে ঠিকঠাক আছে, আর বোতলটা উপরে উঠে গেছে, এটাকে আবার দড়ি দিয়ে বাঁধা হয়েছে। ওই যে একটা বাঁধা, আমি না হলে কোনো, তুমি চুপ করো, আমাকে ওই ওর উপরে উঠতে দাওনি। এবার চলছে আশীর্বাদ পর্ব। প্রথমে আমার মা আমাকে আশীর্বাদ করছে। এখন আমাকে আমার ছোট পিসি আশীর্বাদ করছে।
এখন যিনি আশীর্বাদ করছেন ইনি হচ্ছেন আমার মেজদার শাশুড়ি মা। এখন আমার বাবা আমাকে আশীর্বাদ করছে। এবার আমাকে আশীর্বাদ করছে আমার পুচকুর বাবা। ও এখানে একটু লজ্জা লজ্জা পাচ্ছিল, তখন হাসছে, এখানে বৌদির ওর পিছনে লাগছিল, তো এখন ও আশীর্বাদ করছে। আশীর্বাদ করে কিছুই বললো না। এখন আমাকে আশীর্বাদ করছে আমার এক দিদি, এটা হচ্ছে আমার বড় পিসির মেয়ে। আর এই যে আমার ছোট বৌদি আমাকে পায়েস খাইয়ে দিল। এদিকে এখন আমার খাওয়া দাওয়া চলছে, আমি এই দিকটা দেখাচ্ছি। খাওয়া দাওয়া চলছে আর বৃষ্টিও এসেছে, বাকি সবাই সামনে খাচ্ছে। আমার অনেক খাওয়া হয়ে গেছে, আমি মাছ দিয়ে খাচ্ছি, এখনো আর একটা মাছ রয়েছে, পাচ্ছি না। আর বাকি সবাই ওদিকে খাচ্ছে, এদিকে বৃষ্টিটাও এসেছে, সকাল থেকে বৃষ্টি ছিল না, দুপুরবেলা বৃষ্টিটাও এসেছে। ওয়েদারটা যদি একটু ঠান্ডা হয়ে গেছে, কারণ গরমই লাগছিল। খাই, সব কমপ্লিট করতে পারবো না, যা আছে আমি সব খেতে পারবো না, তো পারি না আমি খেতে, অল্প অল্প করে সব খাই। শুধু ডালটা দিয়ে, মানে ডালটা খেতে আমার একটু ভালো লাগে, মাছ মাংস এখন আমার ভালো লাগে না খেতে, তো ডালটা আমি খাবো পুরোটা, বাকি সব অল্প অল্প করেই খাবো, পারবো না খেতে অত আমি। এতক্ষণ আমি সেই থেকে ভিডিও বানাচ্ছি, রিলস বানাচ্ছি, আমাকে সাহায্য করছে সাথে এই যে সম্মানে আমাকে ডিস্টার্ব করে যাচ্ছে। বাইরের থেকে আমরা ঘরে এসেছি ভিডিও করতে, যে সবাই আমাকে ডিস্টার্ব করছে। সাথী মা মঞ্জুদি এরকমই করছে। আর যেই আমি ভিডিওটা করে দেখা চুপ হয়ে গেছে, ওর পা তুলে দিচ্ছে। সব আমি পোস্ট করবো, দেখিস যদি না করেছি। আর সাথে আর দুটো কর। কি হচ্ছে? এই যে এরা এসে খাওয়া দাওয়া করলো এতক্ষণ। এই যে ছোট পাঁচটা বেজে গেছে, মোটামুটি সব ফাঁকা হয়ে গেছে, দিদিরা আছে, আর ও এখন চলে যাবে, মা আছে, মাও যাবে, তুলি আছে, ওরা চলে যাবে, আর আমি একটু রেস্ট নিই, চেঞ্জ করে ফেলি। চলো, ভালো ফটো উঠে, একটু ভালো ফটো উঠে। আমার ভালো একটা ফটো, ঠিক আছে, চলো বাই। আজকে সারা দিনটা যা গেল, আমি প্রচুর টায়ার্ড, আমার চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে। তো ওরা বাড়ি গেল, মা গেল, তুলিরা গেল, আমার দিদিরা গেল, আর বাদবাকি যা, মানে বাদবাকি কেন বলছি, আমার মেজদার শ্বশুরমশাই আর শাশুড়িমা আছেন, আর বাদবাকি সবাই চলে গেছে। তো হ্যাঁ, ওরা যাওয়ার পরে সে থেকে আমি শুয়েই ছিলাম, ঘুমাইনি। ঘুমালে ঘুমাতে পারতাম, কিন্তু রাতে যদি না ঘুম আসে সেই জন্য আমি ঘুমাইনি। আর এখন বাজে রাত 9:30। এখন যাই, অল্প দুটো ভাত খাবো, দেন ফোনটা চার্জে দেবো, ফোনে চার্জ নেই, ফোনটা চার্জে দেবো, তারপরে ঘুম। আর আজকের ব্লগটা সবার হাতে ফোন ছিল, টুকটাক যা ভিডিও হয়েছে, ছোটো হোক বড়ো হোক, সেটা আমি আপলোড করবো। মানে এতক্ষণ তোমরা দেখে নিয়েছো, এটা তো লাস্ট পার্টে। তো হ্যাঁ, আর এটা হচ্ছে আমার প্রেগনেন্সি রিলেটেড ফার্স্ট ব্লগ, আমার 7 মাসের 7। তো
ঠিক আছে, তো চলো এই ব্লগটা আজ এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টেক কেয়ার, বাই বাই।